দেখো, আগের দিন তোমাদেরকে লজিক গেটগুলো আমি বলে দিয়েছি, ট্রুথ টেবিল যেটা ছিল বলেছি এবং ডায়াগ্রামটা বলেছি। আর তার সাথে এটাও বলে দিয়েছিলাম যে অ্যান্ড ফাংশনকে ইউজ করে আমরা কীভাবে ন্যান্ড গেটে যাব, আর অর ফাংশনের মাধ্যমে কীভাবে আমরা ন্যান্ড গেটে যাব। আরও নানা সব কম্বিনেশন আছে, আমরা আরও আসবো। তো আপাতত এইটা আমরা দেখেছি আগের দিনে। হুম। আগের দিনেরটা দেখো ভাই, এখন তো বলতে পারবো না। আমি হয়তো আজকে যে বলে দিচ্ছি, যদি শেষকালে সময় হয় আমি একবার সংক্ষেপে পুরোটা একবার জিস্টে শেষে বলতে পারবো, ঠিক আছে? তো আজকে আমরা যেগুলো এতদিন পর্যন্ত যে কম্বিনেশনগুলো দেখে এসেছিলাম, যে আমরা ম্যাক্সিমাম ডিজিট যে ভ্যালুটা নিচ্ছি সেটা হচ্ছে 1, আর মিনিমাম যে ডিজিটটা নিচ্ছি সেটা হচ্ছে 0। এইটুকু তো আমরা জেনে এসেছি, এবং এদের যে আমার লজিক গেটের যে ট্রুথ টেবিল ছিল এবং ফাংশন সেটা আমরা দেখে নিয়েছি। অর ফাংশনে কী হবে, অ্যান্ড ফাংশনে কী হবে, এই পর্যন্ত দেখেছি। কিন্তু যখন আমরা কোনো একটা সার্কিটে যখন কিছু ইকুয়েশন বা ওগুলো সলভ করতে যাবো, তো তাদের মধ্যে কিছু দেখো আমার লজ আছে বা ফর্মুলা বলতে পারো। তো আজকে আমরা ফার্স্ট যেটা আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, যেটা আমাদের আছে সেটা আজকে আমরা প্রথমে স্টার্ট করছি। তো পয়েন্ট হচ্ছে লজ অফ বুলিয়ান অ্যালজেব্রা। একটু ভালো করে শুনবে, সূত্রগুলো কিছুই নাই, শুধু একটু মনে থাকলেই ব্যাস, পুরো অঙ্ক শেষ আমার। দেখো, এই বুলিয়ান অ্যালজেব্রার মধ্যেই আমাদের যে ফার্স্ট যে লটা আছে, ফার্স্ট ল যেটা আমাদের আছে সেটা হচ্ছে, এক সেকেন্ড দাঁড়াও তো, জাস্ট এক সেকেন্ড। লেখাটা বিকে যাচ্ছে বারবার। অ্যানুমেন্ট ল। তো এই লতে কি বলছে একটু দেখে না যাও। দেখো লটা কি করে আসছে সেটা আমি বলে দিচ্ছি। ফার্স্টে দেখো, প্রথম হচ্ছে বি অ্যানুমেন্ট ল, ANNULMENT ল। দেখো, এই প্রতিটা ল আছে আমাদের, এই যে ল সব বুলিয়ান অ্যালজেব্রা আছে এদের মধ্যে টোটাল হচ্ছে আমার 10টার মতো ল আছে। এইবারে প্রতিটার আন্ডারে দুটো করে আমার আর কি সূত্র আছে। তার মধ্যে এর আন্ডারে হচ্ছে দেখো বি, আমার যে কোনো দেখো ইনপুট আছে বি, তার সঙ্গে যদি আমি জিরো যদি গুণ হয়, অ্যান্সার আমার কত আসবে? 0 আসবে। সেটা তোমরা দেখে নিচ্ছ। আবার যদি বি প্লাস 1 করি, বি যা খুশি, বি ইনপুট যা খুশি ধরো, তার সঙ্গে আমি +1 করছি, তাহলে সেটা আমার আসবে 1। আচ্ছা, আমি একটু যদি একটু ভালো করে বলতে যাই, দেখো এখানে বিটাকে আমি একটা সেট নিয়ে নিচ্ছি, এ আর সি। আর 1টাকে আমি একটা সেট নিচ্ছি, এ বি সি ডি। ঠিক আছে? আচ্ছা সরি, তোমাদেরকে সেট বললে তোমরা হয়তো অনেকেই বুঝতে পারবে না। সিম্পল কথা একটা নাও। দেখো বি, যে কোনো তার একটা ভ্যালু আছে এ আর সি, আর 1 তার যে কোনো ভ্যালু ধরো আমার এখানে আমি দিয়েছি এ বি সি ডি। এইবারে যদি আমি বি প্লাস 1 করি তাহলে কি আসবে? এইখানে বি প্লাস 1 করতে গেলে এ এ প্লাস সি প্লাস এ প্লাস বি, ওইটা নয়। যদি করি এখানে যে যে কমন টার্মগুলো আছে সেইগুলো আমার লেখা হবে প্লাস আদার্স যেগুলো আছে, তাহলে অ্যাকচুয়াল আমার অ্যান্সার আসবে এ বি সি ডি। তাহলে দেখো ঘুরে ফিরে সেই আমার 1ই চলে এলো। তাহলে বি প্লাস 1 করলে আমার এখানে আসে 1। সেট দিয়ে বোঝানো যায় প্লাস, অনেকে এখানে তোমরা সেটটা নাও বুঝতেও পারো, সেই জন্য আমি এইভাবে বলছি। নেক্সট নেক্সট ল হচ্ছে আইডেন্টিটি ল। আইডেন্টিটি। আচ্ছা, যদি কারো জয়েন করতে অসুবিধা হয় আমাকে একবার কেউ একটু বলবে তো, ঠিক আছে? আইডেন্টিটি ল, কারণ আমি এটা অন্য স্ক্রিনে জয়েন করাচ্ছি আর অন্য স্ক্রিনে একটা আমি তোমাদের ক্লাসটা করাচ্ছি। আইডেন্টিটি ল, এই লটার আন্ডারে কি আছে? তো এর আন্ডারে, কেন ভুল বললাম? IDENTITY, আইডেন্টিটি। আচ্ছা আচ্ছা, আমার হাতে লেখা বুঝতেই পারছি, হাতে লেখার জন্য অসুবিধা হচ্ছে না, আমি আরেকবার লিখে দিচ্ছি, দাঁড়াও, সরি সরি, নে আরেকবার লিখে দিচ্ছি। আচ্ছা, তাড়াতাড়ি করে লিখছি আর সব গজল পেকে যাচ্ছে। আইডেন্টিটি ল, নে, এর সূত্র হচ্ছে
বি ইন্টু ওয়ান ইজ ইকাল টু বি। সেকেন্ড হচ্ছে বি প্লাস জিরো ইজ ইকাল টু বি। এইবার দেখ, বি নিয়েছিলাম, এ আর সি, এটা আমি নিয়েছিলাম। নেক্সট আমি ওয়ান কত নিয়েছিলাম? ওয়ান নিয়েছিলাম এ বি সি ডি, এটা আমি নিয়েছিলাম। তাহলে বি ইন্টু ওয়ান করলে কত হবে? যখন আমরা গুণ করব, গুণের ক্ষেত্রে দেখবি এই দুটো যে টার্ম আছে এদের মধ্যে যেগুলো কমন আমি শুধু সেইগুলোকে সিলেক্ট করব। তাহলে বি আর ওয়ানের মধ্যে কোনটা কমন আছে? এ আছে, সি আছে, এরও এ আছে আর সি আছে, তাহলে সেটা লিখে দে, এ কমা সি। তাহলে দেখ ঘুরে ফিরে সেই আবার এখানে আমার বি চলে এলো ইজ ইকাল টু বি। ঠিক আছে, এইবারে শূন্য, এই সরি জিরো, জিরো মানে সেটা কিছুই নাই, নাল সেটা তোরা বলতে পারিস। এইবারে যখন তোরা বি প্লাস জিরো করছিস তখন আলটিমেটলি তোরা আসছে এ আর সি। ঠিক আছে, ঘুরে ফিরে দেখ সেই আমার বি চলে এলো। সেটাই হচ্ছে আমার আইডেন্টিটি লয়ার আন্ডারে এই দুটো আসে। আচ্ছা, এই দুটো বুঝতে পেরেছিস? তাহলে আমি নেক্সটের দিকে যাব। দেখ সংক্ষেপে খুব সোজা হয়ে বোঝাচ্ছি এটা। ঠিক আছে, নেক্সটে যাব। ঠিক আছে, চ তাহলে নেক্সটে যাই। নেক্সট 3 নাম্বার। আচ্ছা, আরেকটা কথা তোদেরকে আমি এখানে বলতে আমি ভুলে গেছি। দেখ, এই যে বুলিয়ান অ্যালজেব্রা যে আমরা যে এগুলো করছি, প্রতিটা লয়ের ক্ষেত্রেই আমার দেখ টেবিলটা ফরমেশন করা যায়। ঠিক আছে, তো এখানে বেসিক কটা লয়ের জন্য আমি এখানে টেবিলটা ফরমেশন করাচ্ছি না। যখন তোর আমি কমিউনিটিভ লতে যাব, যখন 6 নাম্বার যে লটা আমার আছে সেখানে যাব, সেখানে গিয়ে আমি ট্রুথ টেবিল করে দেখাবো। আর পরীক্ষার ক্ষেত্রে দেখবি তোদের মেনলি ডিমর্গানস ল যেটা আছে, যেটা আমরা একবারে লাস্টে পাবো না, 10 নম্বর ল যেটা আমরা আছে, তো তার যে ট্রুথ টেবিলটা হবে একটু বড়ই হবে, প্লাস সেটা কিন্তু পরীক্ষায় কিন্তু আসে। ঠিক আছে, চনে 3 নাম্বারের আন্ডারে হচ্ছে ফার্স্ট হচ্ছে তোর বি প্লাস বি। এখানে বি প্লাস বিটা যে কোনো একটা ইনপুট। ঠিক আছে, বি প্লাস বি যে কোনো একটা ইনপুট। তাহলে তাদের মধ্যে যদি তুই প্লাস অপারেশন যদি তোরা করতে চাস, তাহলে সেই ক্ষেত্রে আলটিমেটলি আমার আউটপুট আসবে বি। ঠিক আছে, সেকেন্ড সেকেন্ড হচ্ছে বি ইন্টু বি, সেক্ষেত্রে আমার বি আসবে। এবার যদি তোরা একবার সেটের মাধ্যমে দেখে নিস, দেখ বি প্লাস বি আছে, তাহলে কত? এ সি আমি আচ্ছা দাঁড়া, এই যে বি প্লাস বি, দেখ আমি এখানে নিচ্ছি এ সি, হ্যাঁ বি সির যেটা আমি নিচ্ছিলাম, প্লাস এ সি। তাহলে এই দুটোর মধ্যে আমরা এইটা এরকমভাবে লিখবো না ইজ ইকুয়াল টু টু এ সি, এইটা আমরা এইভাবে লিখবো না। আমরা লিখবো সমান দিয়ে যেটা কমন এসে গেছে শুধু এ আর সি লিখবো। তাহলে আলটিমেটলি দেখ ঘুরে ফিরে এইখানে আমার বি চলে এলো। আর গুণের ক্ষেত্রেও যদি তোরা দেখতে চাস, গুণের ক্ষেত্রেও ঠিক সেম কেস হচ্ছে এখানে। এ আর সি হবে, ওখানে আবার ওটা লিখে দিস নি এ এ কমা সি তার স্কোয়ার, ভাই ওটা ওখানে হবে না, যেটা কমন টার্ম সেখানে আসবে। যদি এখানে যা যা সেটটা যারা করেছিস, হ্যাঁ কমন তো থাকবে রে ভাই, কমনটাই আমার চলে আসবে। তাহলে দেখ ঘুরে ফিরে আমার এখানে বি আবার চলে এলো। ঠিক আছে, 4 নাম্বার। 4 নাম্বার আমাদের যেটা ল আছে সেটা হচ্ছে কম্পোনেন্ট ল। কম্পোনেন্ট ল, তোদের যে প্রথম 5টা ল আছে না, সেগুলো হচ্ছে বেসিক ল, এগুলো হচ্ছে বেসিক ল। তারপরে যে লগুলো আসবে সেটি হচ্ছে মেন। কম্পোনেন্ট লতে যেটা আছে বি প্লাস বি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু 1। চল একবার দেখিনি এটা কি, এটাও কি করে আসছে। দেখ, যদি তোরা দেখতে চাস, আমি এই ক্ষেত্রে বি, আচ্ছা তোরা একটু ভালো করে দেখাতে গেলে আমি তোদের দেখাচ্ছি। দেখ ফার্স্টে 1 - বি করছি, হ্যাঁ আগে তোরা দেখ 1 - বি করলে যদি আমরা করি, এ ওয়ানের আমি কি লিখেছিলাম, এ বি, একসাথে দাঁড়াও তো, এ বি সি ডি এগুলো আমি লিখেছিলাম ওয়ানের জন্য। মাইনাস কি হচ্ছে না, বি এরটা হচ্ছে মাইনাস। বি এর কত লিখেছিলাম, এ সি।
তাহলে এখান থেকে দেখবি তোর কোন দুটো টার্ম কমন আছে। দেখ এ আর সি এই দুটো টার্ম ওয়ানেও আছে আর বিতেও আছে, তাহলে এই দুটো আমার এক্ষেত্রে মাইনাস হয়ে যাবে। পরে তাহলে কোনটা থাকবে, পরে আমার থাকবে বি আর ডি। এই বিডিটাকেই আমি লিখব বি এর কমপ্লিমেন্ট। এইবার তোরা দেখ, এইবার নেক্সট তাহলে আমার এখানে কত আছে, বি প্লাস বি কমপ্লিমেন্ট, বি প্লাস বি কমপ্লিমেন্ট, তাহলে সমান দিয়ে কত লিখছি, বি এর ভ্যালু কত বল রে, বলতে থাক, এ কমা সি, আর বি কমপ্লিমেন্টের ভ্যালু কত রে, বল মাইক টার্ন করে বল, বিডি, বিডি। তাহলে দেখ, তাহলে এই ক্ষেত্রে আমরা আলটিমেটলি কি লিখতে যখন যোগ করবি পুরো টার্মটা আমরা একবার এক কাছে চলে আসবে, তাহলে আসে দেখ এ বি সি ডি, ঠিক আছে, ইজ ইকুয়াল টু আমার 1, যেটা আমরা ফার্স্টে 1 সেট নিয়েছিলাম। বুঝতে পেরেছিস ফার্স্ট কেস বুঝতে পেরেছিস? ক্লিয়ার? ক্লিয়ার তো রে? ঠিক আছে, ইজি আছে এগুলো। দেখ সেটটা যদি কেউ বুঝতেও না পারিস কোনো ব্যাপার না, আমি এখানে কি করেছি দেখ, এখানে ফার্স্টে 1 মাইনাস বি করেছি। ওয়ানটাতে দেখ আমি ওয়ানের, তোদের ভাষা যদি আমি বলতে চাই, আমি দেখ এই ওয়ানটাকে, এই ওয়ানের মধ্যে কিছু কিছু ভ্যালু আছে যাকে আমি কি দিয়ে রিপ্রেজেন্ট করেছি না, এ বি সি ডি, আর বিটাকে কি দিয়ে করেছি না, এ আর সি দিয়ে। আমি কি করছি, ওয়ান থেকে বিটাকে জাস্ট মাইনাস করে দিচ্ছি। তাহলে দেখ আমার ওয়ানেতেও এ আর সি আছে, বিতেও এ আর সি আছে, তাহলে ওই দুটো আমার গেল। পড়ে কি থাকছে, বি আর টি, সিম্পল ওটা এসে গেছে। তাহলে যেটা আমার এসছে ওটাই হচ্ছে আমার বি কমপ্লিমেন্ট। এবার দেখ সিম্পল আমি বি প্লাস বি কমপ্লিমেন্ট করেছি, যোগের নিয়ম ফেলেছি, ফেলে দেখ আমার যে যখন দুটো সেটকে আমি যোগ করছি বা দুটো কমপ্লিমেন্টকে আমি যোগ করে দিয়েছি, আমার আলটিমেট টোটালটা এসে গেছে এ বি সি ডি। আর এই এ বি সি ডি আমি কি ধারা ডিনোট করেছি না, 1 দিয়ে ডিনোট করেছি, তার অ্যান্সার এসে আমার 1। নেক্সট নেক্সট হচ্ছে বি ইন্টু বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু 0। এবার দেখ যদি এখানে তুই গুণ চালাস, বি ইন্টু বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ কমা সি ইন্টু বি কমা ডি, এটা কিন্তু 0 হবে, ঠিক আছে, এটা একটু মনে রাখিস, এটা কিন্তু আমার 0 আসবে। নেক্সট নেক্সট আমাদের 5 নাম্বার ল হচ্ছে আমাদের ডাবল নেগেশন ল, ডাবল নেগেশন ল। তো এখানে দেখ একটাই ফর্মুলা আছে, বি কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট তার যদি আবার হোল কমপ্লিমেন্ট হয়, বি কমপ্লিমেন্ট তার হোল কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু বি। কি করে হচ্ছে দেখ, বি কমপ্লিমেন্ট আমি সমান কি পেয়েছিলাম, বি কমপ্লিমেন্ট সমান দেখবে আমি পেয়েছিলাম 1 মাইনাস বি ইজ ইকুয়াল টু আমার এসেছিল কি তোর বি কমপ্লিমেন্ট, এটা তো আমার এসেছিল, হ্যাঁ দাদা এটা আমার এসেছিল, এটা কোনো অসুবিধা নেই। 1 মাইনাস বি ইজ ইকুয়াল টু আমার এসেছিল বি কমপ্লিমেন্ট, তাহলে বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু কি 1 মাইনাস বি, আমি এখানে লিখতেই পারি। আর এই 1 মাইনাস বি এর ভ্যালু কত এসেছিল না, এসেছিল আমার বি কমা ডি, সেটাই আমি লিখছি বি কমা ডি, ঠিক আছে, যেটা আমার আলটিমেট এসেছিল বি কমপ্লিমেন্টের ভ্যালু। এইবারে যদি তুই বি কমপ্লিমেন্ট তার আবার তুই করছিস নাকি হোল কমপ্লিমেন্ট, তাহলে কি আসবে এখানে 1 মাইনাস বি কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট এইটা এটা, আচ্ছা দেখছো এটা বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু 1 মাইনাস বি, 1 মাইনাস বি, লেখাগুলো এমন হচ্ছে না, 1 মাইনাস বি, দেখো আগেরটা যেটা আমি পেয়েছিলাম আগেরটা এখান থেকে, ঠিক আছে। তাহলে যদি আমরা বি কমপ্লিমেন্ট তার আবার আমি বোথ সাইডে কমপ্লিমেন্ট করে দিচ্ছি, আর ওয়ানে তুমি যাই কমপ্লিমেন্ট করো সেটা ওয়ানই আমার আসবে, তাহলে কি এখানে বি কমপ্লিমেন্ট, তাহলে এই দুটো করে আমরা কি পেয়েছিলাম 1 মাইনাস যদি বি কমপ্লিমেন্ট হয়, তাহলে দেখো আমার আসবে এ কমা সি। এবার তোমরা বলবি দাদা কি করে এলো, কোশ্চেন তো আসতেই পারে। দেখ তোরা যদি 1 মাইনাস বি কমপ্লিট করিস, আমি এখানে সাইডটা করে দিচ্ছি, হ্যাঁ, যদি তোরা এখানে 1 মাইনাস বি কমপ্লিমেন্ট করিস, দেখ 1 এর ভ্যালু কত ছিল একজন বলে, বল 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 বল, চুপ করে থাকিস নি বল, আর বি কমপ্লিমেন্টের ভ্যালু কত, বি কমপ্লিমেন্টের, হ্যাঁ বিডি, তাহলে দেখ এখানে কি কমন যাচ্ছে, বিডিটা দেখ উভয়ের ক্ষেত্রে কমন যাচ্ছে, পরিকে থাকছে আমার এ আর সি, তো দেখ সেটাই আমি এখানে লিখেছি, তাহলে এ কমা সি, তাহলে এ কমা সি কোনটা ইজ ইকাল টু বি, তাহলে
তাহলে আমি কি বলতে পারি, বি কমপ্লিমেন্ট দ্য হোল কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু বি। ইজিলি আমি এখান থেকে ওটা বলতে পারি। নেক্সট, বুঝতে পেরেছি সবাই? ঠিক আছে, নেক্সট যাচ্ছি আমি 6 নম্বর। 6 নম্বর থেকে তোদের মাথাটা খেতে শুরু করবে রে। 6 নম্বর, কমিউটেটিভ ল। এখান থেকে মাথাটা খাবে। দেখ, ফার্স্ট এ ইন্টু বি সমান বি ইন্টু এ। দেখে তো খুব সোজাই মনে হচ্ছে, কিন্তু যখন টেবিলটা ফর্ম করবি আস্তে আস্তে একটু শক্ত মনে হবে। ইজি আছে এটা। নেক্সট হচ্ছে এ প্লাস বি ইজ ইকুয়াল টু বি প্লাস এ। আচ্ছা, আগের দিন তো আমি লজিক গেট পড়ালাম, যখন গুণ হচ্ছে, গুণটা কার জন্য হয়, অর গেট না অ্যান্ড গেট? আর যখন প্লাস করতে যাস, প্লাস করতে গেলে অ্যান্ড গেট আর গুণ করতে গেলে অর গেট। কি বকছিস রে? হ্যাঁ, উল্টি তো উল্টি রে। ও সত্যি, এরকম কনফিউজ করবি না। অ্যান্ড এর জন্য হচ্ছে আমার মাল্টিপ্লিকেশন আসবে, আর অর গেট যখন আসবে তখন সেটা আমার প্লাস আসবে। ঠিক আছে, এইবারে দেখ, এইবারে আমি টেবিলটা টেবিলটা করাচ্ছি। এর টেবিলটা ইজি হবে। প্রথমটার আমি করাচ্ছি। দেখ, আমার এখানে কত আছে, এ বি, এ আর বি আছে, আর এখানে কত আছে, এ ইন্টু বি, আর এখানে আছে বি ইন্টু এ। ঠিক আছে, এইটা আমার আছে। দেখ, এ আর বি দুটোই আমার ইনপুট, আউটপুট আছে আমার এ ইন্টু বি ইন্টু আর আছে বি ইন্টু এ। এবার আমি কি বলছি, এই যে দুটো আউটপুট পেলাম, ইনপুট হচ্ছে এ বি, ঠিক আছে, আউটপুট কোনগুলো না, এ ইন্টু বি আর বি ইন্টু এ। এইখানে কমিউটেটিভ লটে কি বলছে না, এই দুটো আউটপুট আমার বলছে না সমান হবে। তো এই সমানটা কি করে হবে আমি একটু দেখে নেওয়া যাক, সমানটা কি করে হচ্ছে। তো দেখ, এর জন্য আমি ম্যাক্সিমাম ভ্যালু কত নেবো না 1, মিনিমাম কত নেবো না 0। আগের দিনই সব বলেছি এগুলো। তাহলে দেখ, ম্যাক্সিমাম নিচ্ছি ফার্স্টে 0 0, তারপর নিচ্ছি 0 1 1 0 1 1। ঠিক আছে, এইটা আমি নিয়ে নিচ্ছি। নেক্সট, এইবারে দেখ, আগের দিন তো তোর অ্যান্ড গেটটা হলো, একটু ভেবে বল। এ ইন্টু বি, ফার্স্টে যেইটা প্রথমে থাকবে সেইটার সঙ্গে তার গুণ হবে। এ ইন্টু বি আছে মানে এই 0 ইন্টু 0 হবে, আর যখন বি ইন্টু এ আছে তখন এই জিরোটার সাথে এই জিরোটার গুণ হবে। ঠিক আছে, প্রথম যেহেতু 0 0 আছে তাই আমি 0 0 করছি, কিন্তু নেক্সট কেসে অন্য আসবে। ঠিক আছে, তাহলে বল প্রথমে কি বসবে রে 0 0-র জন্য? বল রে, বল বল বল, সব ভুলে গেলি নাকি এর মধ্যেই? একজন বল, একজন বল। 0 0-র জন্য 0 আসবে, আর যখন আবার বি ইন্টু এ করতে যাবি তখনও আমার 0 আসবে। অ্যান্ড গেটটা ভালো করে পড়বি, সব ভুলে গিয়ে বসে আছিস তোর আমরা। দেখ, নেক্সট হচ্ছে এ ইন্টু বি আছে। এর আমার এখানে ইনপুট কত দিয়েছিস, 0 দিয়েছিস। বি এর ইনপুট কত দিয়েছিস না 1 দিয়েছিস, আমার আসবে 0। এইবারে নেক্সট কেসে দেখ, নেক্সট কেসে প্রথমটা এ ইন্টু বি এর জন্য 0 ইন্টু 1 করেছিস, পরেরটাতে আছে দেখতে পাচ্ছিস বি ইন্টু এ। বি ইন্টু এর জন্য আমরা করব 1 ইন্টু 0। ঠিক আছে, এটা কিন্তু এইভাবে হবে। এই ক্ষেত্রে কিন্তু 0 ইন্টু 1 করে দিসনি আবার। তাহলে এই ক্ষেত্রে যদি তোরা 1 ইন্টু 0 করিস, সেম আমার রেজাল্ট আসবে 0। নেক্সট 1 ইন্টু 0 আছে, তাহলে কত আসবে আমার 0। আবার এই ক্ষেত্রেও আমার 0 আসবে। 1 1 1 1-এর যখন মাল্টিপ্লিকেশন করতে যাবি সেক্ষেত্রে 1 আসবে, এক্ষেত্রেও 1 আসবে। দেখ, এই যে এ বিটা তোরা পেলি, এই এ ইন্টু বি এর যা যা ভ্যালু এলো, এই বি ইন্টু এরও সেম ভ্যালু আমার এসছে। তাহলে বলতে পারি, যদি আমার এইরকম একটা আউটপুট সরি ইনপুট থাকে, আর আউটপুট যদি এরকম আসে, তাহলে যে আউটপুটগুলো আমার সেম। এটা আমি ফার্স্ট কেসে পেয়ে গেলাম। ঠিক আছে, ফার্স্ট টেবিলটা থেকে আমি এটা বলতে পারছি। নেক্সট, সেকেন্ড টেবিলটা আমি এখানে ফরম্যাট করছি। সেকেন্ড টেবিলটা একটু দেখে নেওয়া যাক, ও আমরা কি বলতে চেয়েছে। না, ওরও দুটো ইনপুট আছে এ আর বি, আউটপুট আসছে এ প্লাস বি, আর আসছে তোর বি প্লাস এ। এই দুটো আমার আসছে। তো এবারে বলছি নাকি এই এ প্লাস বি আর এই বি প্লাস এটা নাকি সমান হবে, যেটা আমার ল বলছে। তো দেখা যাক কি করে সমান হচ্ছে। বল, প্লাসের জন্য কি হবে, কোন গেটটা হবে?
প্লাসের জন্য কোনটা হবে রে? একটু আগেই বললাম তো, প্লাসের জন্য কোনটা হবে বল। যাক, ঠিক আছে। তাহলে দেখ আমি এখানে ইনপুট নিচ্ছি 0, এটা হালকা হয়ে গেল। ইনপুট নিচ্ছি এখানে 0, আচ্ছা 0 0। আর দেখ যখন অর গেটে এ প্লাস বি করতে যাবি তখন কি আসবে রে? 0 আসবে না 1 আসবে? 0 আসবে। তাহলে 0, দুটোই 0 হবে। এ প্লাস বি এর ক্ষেত্রে আমার 0 আসবে, আর যখন বি প্লাস এ করতে হবে তখনও আমার 0 আসবে। নেক্সট নেক্সট আমি এবার নিচ্ছি 0 আর 1 এর মধ্যে করাচ্ছি। 0 আর 1, দেখ এ প্লাস বি যখন করতে যাবি সেই ক্ষেত্রে তোর আসবে কত? 1 আসবে। আর বি প্লাস এ যখন করতে যাবি সেই ক্ষেত্রেও তোর 1 আসবে। এটা একটা গেল। নেক্সট নেক্সট করছি আমি 1 আর 0 এর মধ্যে আমি এখানে করাচ্ছি। এই ক্ষেত্রেও দেখ এ প্লাস বি করতে যাবি 1 আসবি, বি প্লাস এ করতে যাবি 1 আসবে। আর লাস্ট আমাদের একটা কি পড়ে আছে? লাস্ট পড়ে আছে যখন আমি দুটো ইনপুটেই হাই ভ্যালু দিচ্ছি। যখন দুটো ইনপুটে হাই ভ্যালু দিয়ে দিলাম, তাহলে এক্ষেত্রে এ প্লাস বি যখন করতে যাবি তুই তোরা সব বাইনারি অ্যাডিশনে গিয়ে দেখে এসেছিস, যখন 1+1 করতে হবে তখন কত আসবে? 1 চলে আসবে। আর এখানেও সেম কেস, বি এও 1 আছে, এ তেও 1 আছে, তাহলে কত আসবে? আমার এখানে 1 আসবে। তাহলে তোরা দেখ এইখানে দেখতে পাচ্ছিস যে এই এ প্লাস বি আর এই বি প্লাস এ, দেখ এদের যে ভ্যালু সেগুলো কিন্তু, যে আউটপুটগুলো আমার এলো সেগুলো কিন্তু সেম। তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি ইজ ইকুয়াল টু বি প্লাস এ, যেটা কমিউটেটিভ ল থেকে আমরা জানতে পারছি। বল, বুঝতে পেরেছিস? ইজি এটা। যদি কারো অসুবিধা থাকে নির্দ্বিধায় মাইক অন করে বলতে পারো। ক্লিয়ার? ক্লিয়ার, ব্যাস। নেক্সট 7 নাম্বার। 7 নাম্বার 1 1 কি করে 1 হলো? দেখো সেই বাইনারি অ্যাডিশনে তোমরা ফার্স্টে যখন পড়েছিলাম, যে লজিক গেটের আগে আমরা যখন বাইনারি গেটটা করেছিলাম তখন কি দেখেছিলাম? বাইনারি যখন অ্যাডিশন করছিলাম, দেখো আমরা যখন 1+1 করব আমরা ক্যারি করব 1, সাম করব আমরা 0। 1 1 যখন তোমরা দেখো, আমি একটু বলে দিচ্ছি না, যখন জিজ্ঞেসই করলে 1+1 এ দেখো যদি যোগ করি তাহলে 2 আসছে। দুইটা ডেসিমেল নিয়ে নাও, এবার ওই ডেসিমেলটাকে তোমরা বাইনারিতে আনো, তাহলে কত আসছে? ডেসিমেলকে যদি আমরা 2কে যদি বাইনারিতে আনি তাহলে তোরা পাবি, যদি ভাগ করিস তাহলে আসবে 1 আর 0, সেটা আসছে। সেই ক্ষেত্রে দেখ তোর আমার ক্যারি হবে 1, আর সাম হবে 0। মানে এই যে দুইটাকে আমি ডেসিমেলে আছে যদি বাইনারিতে করতে যাই, কারণ বাইনারি বেস ভ্যালু 2, ভাগ কর 1 দিয়ে কর, ভাগশেষ কত আসবে? 0। এই ক্ষেত্রে এই যে জিরোটা হচ্ছে আমার সামে যাবে, আর এই 1টা এটা হচ্ছে আমার ক্যারিতে আছে। ঠিক আছে, চনে এটা আরেকবার বলে দিলাম। 7 নাম্বার ল, 7 নাম্বার ল, অ্যাসোসিয়েটিভ ল। এবার দেখে নেওয়া যাক এই লটাও আবার আমাকে কি সব বলতে চেয়েছে। দেখ ফার্স্ট, আর হ্যাঁ পরীক্ষা কিন্তু এমসিকিউতে কোশ্চেন আসতে পারে, যে ধর এই অ্যাসোসিয়েটিভ ল এর 4টে অপশন দিয়ে দিল, এর মধ্যে কোন অপশনটা ঠিক বা কোন ইকুয়েশনটা আমার ঠিক বলতেই পারে। তোকে কিভাবে প্রুভ করতে হবে অ্যাসোসিয়েটিভ? ASSOCIATIVE। 1 নাম্বার হচ্ছে এই ল এর ফার্স্ট হচ্ছে A ইন্টু বি হোল ব্র্যাকেট সি ইজ ইকুয়াল টু A হোল ব্র্যাকেট বি ইন্টু সি, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি হোল ব্র্যাকেট প্লাস সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। দেখ ম্যাথামেটিক্যাল নিয়মে সেম মনে হবে, কিন্তু না, এখানে আগে কি হচ্ছে দেখ, ব্র্যাকেট দেওয়ার উদ্দেশ্য একটাই। এই প্লাসের ক্ষেত্রে দেখ আগে এ প্লাস বি, এই যে অপারেশনটা আছে এইটা হবে। এই যখন এই এ প্লাস বি এর অপারেশনটা কম্পিউটারে বা আমার সিস্টেমে সার্কিটে হয়ে যাবে, তখন ওর যে আউটপুটটা আসবে সেই আউটপুটের সাথে আমার প্লাস সি যোগ হবে। ঠিক আছে, আমি টেবিলটা ফরম্যাট করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা এটা প্রমাণ করছি। ঠিক আছে, একটু দেখে নে। আচ্ছা, আমি এই যে সেকেন্ড,
তোদের কিছু হোমওয়ার্ক তো দিতে হবে। আমি যেই সেকেন্ড যেটা আছে সেইটা আমি প্রমাণ করাবো, ফার্স্ট ল যেটা থাকবে সেটা হচ্ছে তোদের হোমওয়ার্ক। সেখানে একটা দেখিলে একটা বুঝতে পারবি, তোরা নাই করতে পারিস কোনো অসুবিধা নেই, যারা পারবি তারা পাঠিয়ে দিস আমাকে, না অসুবিধা হলে আমি নেক্সট ক্লাসে সেটা বলে দেবো। তো দেখ সেকেন্ডটা দেখ, আমি এই ক্ষেত্রে তোরা দেখতে পাচ্ছিস না তিনটে ইনপুট আছে, তিনটে এখানে আছে আমার ইনপুট এ বি সি। আউটপুট কি কি আসছে, আউটপুট আমার কেউ কিছু বলছিস, আউটপুট কি কি আসছে দেখ। দেখ ফার্স্টে আমার কি এলো না, ফার্স্টে এখানে দেখ এ প্লাস বি, এদের অপারেশনটা আমার আগে হবে। ফার্স্টে আমার কি দেখ, আমি যে ফার্স্ট নিচ্ছি এ প্লাস বি, এদের অপারেশনটা আগে হবে। এই এ প্লাস সি, ধর একটু কাছাকাছি লিখতে হবে নাহলে জায়গা পাবো না। এই যে এ প্লাস বি এদের অপারেশনটা আগে হবে, তারপর এই এ প্লাস বি অপারেশনটা হওয়ার পর এদের যে আউটপুট তার সাথে আমার কি যোগ হবে না, প্লাস সি যোগ হবে। তাহলে এ প্লাস বি প্লাস ব্র্যাকেট দেওয়ার পর প্লাস সি। নেক্সট এইটা একটা গেল। নেক্সট কেসে তোরা দেখতে পাচ্ছিস যে বি প্লাস সি এই অপারেশনটা আগে হবে, এই অপারেশনটা হওয়ার পর এদের যে আউটপুটটা বেরোবে তার সঙ্গে আমার কি না এ প্লাসটা আমার যোগ হবে, এইটা আমাকে বলেছে। এবারে প্রমাণ করতে হবে, চ করা যাক। এই ক্ষেত্রে দেখ আমি তোদের আগের বারে আমি ফরমেশন দেখাচ্ছিলাম দুটো দুটো ভ্যালুর ফরমেশন দেখাচ্ছিলাম, এই ক্ষেত্রে দেখ তিনটে ভ্যালুর ফরমেশন হবে। তোরা ফার্স্ট ইয়ারে বাইনারি বাইনারি বলছি তোর সে কি বলে ওটাকে, দাঁড়া বাইনোমিয়াল, হ্যাঁ দ্বিপদ উপপাদ্য তোরা পড়ে এসিস, যে ফ্যাক্টোরিয়াল ছিল 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল তোরা পড়ে এসিস। 2 ফ্যাক্টোরিয়াল সমান কি 4, আর 3 ফ্যাক্টোরিয়াল সমান কত আসবে, কেউ বলতে পারি 3 ফ্যাক্টোরিয়াল সমান কত আসবে? কিরে বাদ দে, সেই আমাদের তিনটে যে ইনপুট আছে সেই ইনপুটগুলোর কম্বিনেশন নিয়ে আমার হবে। আমি এই ক্ষেত্রে ইনপুটগুলো সেম রাখবো, একটা হচ্ছে লোয়ার ইনপুট রাখবো আমি 0, হায়ার ইনপুট রাখবো আমি হচ্ছে 1, তাদের যে আমি এবার কম্বিনেশন করাবো। ঠিক আছে, কি করে করাচ্ছি বা কি বলতে চাইছি এবার দেখে নে, এবার দেখে নে আমি এখানে কি তোদেরকে বলতে চাইছি। এক সেকেন্ড দাঁড়া, জাস্ট ছকটা আমাকে করে নিতে দে। দেখ প্রথমে প্রথমে আমি প্রত্যেকটাতে 0 পাঠাচ্ছি, প্রত্যেকটাতে 0 পাঠালাম। ঠিক আছে, তাহলে এইবারে এ প্লাস বি মানে কি, আমি এখানে অর অপারেশন চালাচ্ছি, অর। ঠিক আছে, তাহলে এ প্লাস বি এর ভ্যালু এখানে দেখছিস ফার্স্টে কত আছে 0, বি এর আছে 0, এক্ষেত্রে এ প্লাস বি আছে এখানে, এখানে যেন সি করে দিস নি, আবার যেইটা আছে সেটা দিয়ে চার চালাবি, দুম করে আবার সিটাকে আনতে চাস নি আবার। তাহলে এ প্লাস বি আছে, তাহলে দেখ এখানেও এরও 0 আছে, বি এরও 0 আছে, তাহলে আমার আউটপুট কত আসবে 0 আসবে। আর এই যে এ প্লাস বি যে আউটপুটটা এলো তার সাথে দেখ এবারে আমার সি যোগ হচ্ছে, আর প্লাস সিতে যে ইনপুটটা দিচ্ছি সেটা কত দিচ্ছি 0, তাহলে 0 প্লাস 0, আমার যে অর্গেট যদি করতে যাস তাহলে কত আসবে, সেখানে আমার 0 আসবে। বল এই ফার্স্ট স্টেপটা বুঝতে পেরেছিস, ফার্স্ট স্টেপটা বুঝতে পেরেছিস? ঠিক আছে, নেক্সট দেখ এই দুটোর গল্প ছাড়, এবার এ প্লাস বি ছাড়, এ প্লাস বি প্লাস সি এই দুটোর গল্প এবার উড়িয়ে দে। আমি এবারে তোরা গল্প 1 বি প্লাস সি, শুধু বি, বিতে কত আছে 0, সিতেও আছে 0, ওদের মধ্যে তোরা অর অপারেশন চালা, অরটা চালালে কি হবে আমার এখানেও 0 আসবে। এবারে এই বি প্লাস সি যে আমার আউটপুটটা এলো এই আউটপুটের সাথে আমার এ প্লাস কর, এতে কত আছে না 0 আছে, তাহলে কত হবে আমার আলটিমেটলি আমার 0ই আসবে। ঠিক আছে, এইটা হচ্ছে তোর ফার্স্ট আমি কম্বিনেশনটা তোদের দেখালাম। ঠিক আছে, মেন হচ্ছে আমার এই ভ্যালুটার সাথে এই ভ্যালুটা কিন্তু ইকুয়াল হবে। ঠিক আছে, নেক্সট এইটা হচ্ছে 0 কম্বিনেশন আমার গেল। নেক্সট আমি এখানে দিচ্ছি 0 0 1। ঠিক আছে, এইবারে এ প্লাস বি কর, 0 আসবে। এইবারে দেখ এ প্লাস বি যে আউটপুট এলো তার সাথে সি যোগ হচ্ছে, সিতে কত আছে দেখ, সিতে আছে 1 আছে, তাহলে কত 0 প্লাস 1 চলে আসবে, তাহলে এখানে কত আসবে না আমার 1 আসবে, 1। এইবারে এইবারে এর যে গল্পটা গেল, এবারে আমরা আসবো বি প্লাস সি, বি প্লাস সি এখানে দেখতে পাচ্ছিস 0 আর 1 আছে, তাহলে এখানে কত আসবে রে, বল বল বলে যা, 1 আসবে।
আর সেরকম ভাবি যখন এ তে আমি প্লাস করবো সেটাও কিন্তু আমার 1 চলে আসবে অর গেটের জন্য, ঠিক আছে? যার অসুবিধা হবে সে কিন্তু জিজ্ঞেস করবি। নেক্সট নেক্সট আমি কম্বিনেশনটা দেখাচ্ছি এবার 0 1 0। বল একজন, এ প্লাস বি করলে কত আসবে রে? অর অর ফাংশন চালাচ্ছি। 1, ঠিক আছে, তারপরটা কত? তারপরে এখানে দেখ সি প্লাস হবে কিন্তু কত আসবে? 1ই আসবে তো। কি রে আসবে তো রে? 1 আসবে। তারপরে আবার বি প্লাস সি, এটাও 1 আসছে। আর এখান থেকে এটাও লাস্টে, এটাও আমার 1, সব কটা 1 চলে এলো, কোনো অসুবিধা নাই। নেক্সট আমি কম্বিনেশন যাচ্ছি। নেক্সট নেক্সট এবার আমি করছি 0 1 1। বল এ প্লাস বি কত হবে? 1 আসবে। এখানেও আমার এ প্লাস বি হোল ব্র্যাকেট দিয়ে প্লাস সি করলেও আমার এখানে 1 আসছে। বি প্লাস সি করলে কত আসে রে? বি প্লাস সি মানে এখানে বি তেও 1 আছে, সি তেও 1 আছে, এই দুটো 1 এর মধ্যে আমি অড অপারেশন চালাচ্ছি, তাহলে কত আসবে বল? 1ই আসবে। আর যখন এই যে 1টা আমার আউটপুটটা এলো বি প্লাস সি এর, তার সাথে আমি আবার এ প্লাস যোগ করছি, যে ইনপুটটা দিচ্ছি, এর ইনপুট কত আছে? 0 আসবে। তাহলে এখানে যদি অর গেট চালাস তাহলে কত আসবে? 1 চলে আসবে। যদি কারো এখনো বুঝতে অসুবিধা হয় সে একবার অর গেটটা দেখে নিস, অর গেটের যে ক্লাসটা ছিল, বা অর গেটটা বলছি লজিক গেটের যে ক্লাসটা আমি করেছি সেই ক্লাসটা দেখে নিস। আদারওয়াইজ কি করে হচ্ছে এগুলো কিন্তু বুঝতে পারবি না। নেক্সট, এই টেবিলটা একটু ভালো করে মনে রাখিস, মুখস্থর কিচ্ছু নাই, জাস্ট এই এ বি সি এদের যে কম্বিনেশনগুলো দেখাচ্ছি এই ইনপুটের, এগুলো একটু যেটা মনে রাখিস কখন কোনটা করাচ্ছি। নেক্সট আমি করাচ্ছি 1 0 0, ঠিক আছে? মানে কত রকম কম্বিনেশন হতে পারে সেগুলো করে দিচ্ছি। এ প্লাস বি করলে কত আসবে? 1 আসবে। এ প্লাস বি প্লাস সি, এটাও 1 আসবে। তারপরেরটা কত আসবে বল? বি তেও 0, সি তেও 0। আর এখানে কত আসবে? এখানে কত আসবে বল? 1 আসবে। কারণ দেখ এর ইনপুট কত আছে? 1। আর বি প্লাস সি এর আমার কত আউটপুটটা এলো? 0। ওই দুটোর মধ্যে তোরা যে অর অপারেশন চালাস 0 আর 1 এর মধ্যে, তাহলে অবভিয়াসলি আমার 1 চলে আসবে। নেক্সট নেক্সট আমি দেখাচ্ছি আর কোনটা কোনটা দাঁড়া দেখি কোনগুলো হলো। 0 0 0 হলো, 0 0 1 হলো, 1 0 0 হয়ে গেল, ঠিক আছে। এবার করেছি 1 0 1। 1 0 1 এ প্লাস বিতেও করলে আসবে আমার 1, এখানেও আমার আসবে 1। তারপরেরটাতেও বি প্লাস সিতে কত আসবে রে? বি প্লাস সিতে কত আসবে বল? 1 1 1 0 1 করেছি না? 1 0 1 তো করাইনি ভাই। এখানে কত করেছি দেখ, 0 1 0 করেছি। এখানে এ এর ইনপুট হচ্ছে আমার 0, বি এর ইনপুট 1, আর সি এর ইনপুট কত? 0। তার এখানে কি করেছি দেখ, এ এর ইনপুট 1, বি এর 0, সি এর 1, এটা কিন্তু গোলাপি না। বারবার বলছি যখন এ প্লাস বি হবে তখন এ এর যে ইনপুটটা আছে তার সঙ্গে আমার বি এর ইনপুট যোগ হচ্ছে, তারপর সি এর যোগ হবে। এই ক্ষেত্রে এই যে 0 0 1 আর এই যে এইটা এই স্টেপে 1 0 0 সেম নয়, সেম ইনপুট এখানে দিচ্ছি না। এখানে দেখ এর যে ইনপুট এখানে 0 আছে, কিন্তু পরে দেখ এখানে এর ইনপুট আমি 1 দিচ্ছি। তো এই কেসে কিন্তু তোরা গোলাবি না, বারবার এখানে বলছি, ঠিক আছে? নেক্সট নেক্সট করাচ্ছি 1 1 0। বলে যাও। এ প্লাস বি এখানে আছে, তাহলে এ প্লাস বিতে কত আসবে? আমার 1 আসবে। তারপরটা তো আমার 1 আসবে, 1 আসবে তো না? কত আসবে বি প্লাস সিতে? 1। আর তারপরটাতে আমার 1, সব কটাই 1 1ই আসছে। আর লাস্ট একটা কম্বিনেশন আছে যখন তিনটেতেই আমার 1 আসবে, এখানেও 1 থাকবে, এখানেও 1, এতেও 1। তাহলে আমি যদি এ প্লাস বি, এ প্লাস বি তো, হ্যাঁ, এ প্লাস বি যদি করতে যাই তাহলে অর অপারেশন যদি চালাস 1 আর 1 এর মধ্যে, তাহলে এখানেও 1 আসবে। আর এই যে এ প্লাস বি এর যে আমার আউটপুটটা এলো তার সাথে যদি তোরা প্লাস সি করিস, মানে সি এর যে আমার ইনপুটটা আছে তার সঙ্গে যদি অর অপারেশন চালাস তাহলেও আমার এখানে 1 আসছে। বি প্লাস সি যদি করতে যাও সেখানেও 1। আর যখন আমরা ফাইনাল তার সাথে আবার এর যে ইনপুটটা আছে সেটা যদি আমরা অর গেটের যে অপারেশন সেটা যদি চালাই তাহলে সেক্ষেত্রে আমার 1 আসছে। ফাইনাল অ্যান্সার আমরা এগুলো চলে এলো। বল ক্লিয়ার? ব্যাস। আমি এই যে 7 নাম্বার যে লর্ড 2 নম্বরটা আমি দেখিয়ে দিচ্ছি তোদের। 2 নম্বরটা হচ্ছে অর অপারেশন দিয়ে চালালাম। 1 নাম্বারটা ঠিক সেম, জাস্ট ওখানে আমার কি চলবে না, অ্যান্ড অপারেশনটা আমার চলবে, ঠিক আছে?
তোদের কাজ করে আনবি, সোজা আছে, ইজি আছে, জাস্ট কম্বিনেশনগুলো জাস্ট মনে রাখিস কোনটার ক্ষেত্রে কি হচ্ছে। নেক্সট, ওটা 7 নাম্বারে গেল, 8 নাম্বার, ডিস্ট্রিবিউটেড ল। 8 নাম্বারটা আবার দেখে নে কি বলছে। ফার্স্ট হচ্ছে এ প্লাস বি ইন্টু সি। শোন, মেনলি তোদের যে বেসিক লজিক গেট আছে, আমি তোদেরকে যে ফার্স্ট ক্লাসে যেটা আমি তোদেরকে বলেছিলাম যে লজিক গেট আমার আছে 3টে প্রকারের আছে, বেসিক লজিক গেট, ইউনিভার্সাল আর এক্সক্লুসিভ লজিক গেট। এর মধ্যে বেসিক লজিক গেটটা ভালো করে তোরা মনে রাখিস। এই বেশিরভাগ অপারেশনে যে ফার্স্ট স্টেপ যে বেসিক লজিক গেট অ্যান্ড অর আর নট আছে, এইগুলো কিন্তু সবসময় আমার কাজে লাগে, ঠিক আছে। পরে অপারেশনগুলোতে আমার যে নট, ন্যাট, এক্সঅর, এক্সনর, ওগুলো খুব রেয়ার কেসে আসে, এক্সিকিউটিভ এক্সক্লুসিভ গেটগুলো, বাদ বাকি বেসিক আর ইউনিভার্সাল গেটগুলো আমার বেশি আসে। তাহলে দেখ এই ডিস্ট্রিবিউটেড লটা কি বলছে না, এ প্লাস বি ইন্টু সি যদি করতে যাস, এর সঙ্গে আমার এ প্লাস বি ইন্টু এ প্লাস সি এইটা আমার সমান হবে, এদের যে আউটপুটটা, এই দুটো আউটপুট। আর সেকেন্ড হচ্ছে এ ইন্টু বি প্লাস সি, এই যে আউটপুটটা আমার এসছে, এর সাথে এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি, এই আউটপুটটা আমার সমান হবে। দেখাচ্ছি একটাই, সেকেন্ডটা দেখাচ্ছি, 1 নাম্বারটা হোমওয়ার্ক, একটা করে দেখাবো, একটা করে হোমওয়ার্ক দেবো, ঠিক আছে। চ দেখে নে, চ টেবিলটা তাহলে ফরমেশন করি। আচ্ছা, তাহলে আমি এখানে নিচ্ছি এ। আচ্ছা, বুঝতে পারছিস তো? অসুবিধা হলে মাইক অন করতে পারিস, হ্যাঁ। ফার্স্ট টাইম এখানে নিচ্ছি বি প্লাস সি, এখানে আমার যে ব্র্যাকেটের জন্য বি প্লাস সি এর যে আছে ওর অপারেশনটা আঁকা হবে, তারপর সেখানে আমার এর গুণ হবে, এখানে কত আসবে এ প্লাস বি ইন্টু সি। নেক্সট আমি এখানে আসবে আমার এ প্লাস সি, এ প্লাস বি আসবে। নেক্সট আসবে আমার এখানে এ প্লাস বি, আর এখানে আসবে আমার এ প্লাস সি। আমি দেখ একবার এটা দেখিয়ে দিচ্ছি, আর হোমওয়ার্ক রাখছি না, আমি একবার দেখিয়ে দিচ্ছি না, আর এটা দেখানো থেকে আমি একটাতেই সব দেখিয়ে দিচ্ছি, দেখে নে। আর লাস্ট কোনটা আছে এ ইন্টু বি, না লাস্ট কোনটা আছে, হ্যাঁ এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, আমি দেখিয়ে দিচ্ছি তোদেরকে সব থেকে ভালো, 1 নম্বরটাই দেখিয়ে দিচ্ছি। দেখ, আমাকে এখানে কোন দুটো সমান দেখাতে হবে না, এইটার সাথে আমাকে এই লাস্টেরটা আমাকে তো সমান দেখাতে হবে, ঠিক আছে। আমি 1 নম্বরটা দেখিয়ে দিচ্ছি, 2 নম্বরটা তোরা করিস। চ তাহলে আমার টেবিলটা আবার ফরমেশন করা যাক, কী হবে আমার হচ্ছে। তো ফার্স্টে আমি দেখ 3টেতেই সেম আমার চলবে 0 0 0। বল বি প্লাস সি করলে কত আসবে? আচ্ছা এখানে দাঁড়া, এক সেকেন্ড, আমি ফার্স্ট এটা দেখাচ্ছি না, এখানে যেটা ইনটু হবে, এই ফার্স্ট এটা দেখাচ্ছি তোদেরকে। তাহলে কত বি ইন্টু সি যদি করতে হয় তাহলে এখানে আমার 0 আসবে। আবার তার সাথে যদি তোরা এ প্লাস করিস, মানে তোরা অর অপারেশন চালাতে যাস, তাহলেও আমার 0 আসবে। এ প্লাস বি যদি করিস সেক্ষেত্রেও 0, এ প্লাস সি যদি করতে যাস সেক্ষেত্রেও 0। তাহলে এই যে দুটো আউটপুট এলো এ প্লাস বি আর এই এ প্লাস সি, এই দুটোর মধ্যে তোরা আবার অ্যান্ড অপারেশন চালা, তাহলে 0 0 করে কত আসবে, সেখানে আমার 0 আসবে। তাহলে দেখ প্রথমটা আমার মিলে গেল, প্রথম এই দুটো মিললো। নেক্সট কম্বিনেশন দেখাচ্ছি, দেখ নেক্সট আমি এখানে নিয়ে নিচ্ছি তোর 0 0 1, বি ইন্টু সি করলে কত আসবে, 0 আসবে। এ প্লাস বি ইন্টু সি যদি করতে যাস সেক্ষেত্রে আমার 0 আসবে। আর তোরা বলে যা রে, থেমে যাচ্ছিস কেন, বলে যা। 1 0, যদি কারো অসুবিধা হয় সঙ্গে সঙ্গে মাইক অন করবি, কী করে হচ্ছে না হচ্ছে। নেক্সট এখানে নিয়ে নিচ্ছি 0 1 0। এইবারে এই যে বি ইন্টু সি আছে, বি এর আমি এখানে ইনপুট দিচ্ছি 1, সি এরও ইনপুট দিচ্ছি কেটে 0। আমি ওদের মধ্যে কি অপারেশন চালাচ্ছি না, ওদের মধ্যে আমি অ্যান্ড অপারেশন চালাচ্ছি। এরপর যদি তোরা দেখতে চাস 1 0 আছে, আর ওদের মধ্যে তোরা যদি অ্যান্ড অপারেশন চালাতে চাস তাহলে আমার আউটপুট আসবে 0। আর সিমিলারলি যখন এই যে বি ইন্টু সি আমি করে যে আউটপুটটা পেলাম, তার সাথে আমি যদি এ প্লাস করতে যাই, মানে এ প্লাস মানে আমি সেখান থেকে কী করতেছি না অ্যান্ড অপারেশন চালাতে যাচ্ছি, তাহলে এখানে কত 0, আর এই যে 0, এই দুটোর মধ্যে আমার কি এবারে অ্যান্ড অপারেশন চলবে, তাহলে কত আসবে 0 আসবে সেক্ষেত্রেও, ঠিক আছে।
এই যে বি ইন্টু সি করে যে আমি আউটপুটটা পেলাম জিরো, এই জিরোটার সাথে আমি আবার এই যে এর যে ইনপুট জিরো আছে এই দুটোর আমি চালালাম অ্যান্ড অপারেশন। তাহলে যদি ফাইনাল যদি আউটপুট পেতে যাস তাহলে সেক্ষেত্রে আসছে আমার জিরো। নেক্সট আমি এখানে করতে চাচ্ছি এ প্লাস বি। দেখ এ তে এবারে আছে জিরো, বি তে আছে এবারে ওয়ান। তাদের মধ্যে আমি কি অপারেশন চালাচ্ছি না, তাদের মধ্যে আমি চালাচ্ছি অর অপারেশন। বল জিরো ওয়ানে করলে অপারেশন করলে কত আসবে রে? ওয়ান আসবে। কিরে বল তোরা থেমে আছিস কেন? আর এ প্লাস সি করলে কত আসবে? দুটো ক্ষেত্রেই জিরো আছে, তাহলে সেক্ষেত্রে আসবে আমার জিরো। আর এই যে ওয়ান আর জিরো, এই ওয়ান আর জিরো যে আউটপুটটা আমি এখানে পেলাম, এই দুটোর মধ্যে আমি এবারে চালাবো কি না অ্যান্ড অপারেশন, ঠিক আছে? আর এই ওয়ান আর জিরোর মধ্যে তোরা অ্যান্ড অপারেশন চালাতে যাস তাহলে আমার এখানে আউটপুট আসবে জিরো, ঠিক আছে? নেক্সট দেখে নে। নেক্সট আমি এখানে দিচ্ছি জিরো ওয়ান জিরো হলো, এবারে আমি দিচ্ছি জিরো ওয়ান ওয়ান। এই ক্ষেত্রে বি ইন্টু সি করতে যা, সেক্ষেত্রে আমার ওয়ান আসবে। এ প্লাস বি ইন্টু সি কর, ওয়ান আসবে। এ প্লাস বি করলে কত আসবে? ওয়ান। বি প্লাস সি করলে কত আসবে? আমার ওয়ান। এখনও বলছি যদি কারো অসুবিধে থাকে সে কিন্তু নির্দ্বিধায় মাইক অন করতে পারিস, আদারওয়াইজ আমি এখানটা কিন্তু এগিয়ে যাচ্ছি। তাহলে এই যে এ প্লাস বি আর এই এ প্লাস সি এলো, এদের যে আউটপুট ওয়ান আর দুটো ওয়ান যে এলো, এদের মধ্যে তোরা যদি এরপর অ্যান্ড অপারেশন করতে চাস তাহলে এই ক্ষেত্রে আমার ওয়ান আসবে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রেও দেখতে পাচ্ছিস আমার এটা মিলে গেল, এই এই কলমটার সাথে এই কলমটা আমার মিলে গেল। নেক্সট টোটাল হ্যাঁ সাত রকমই কম্বিনেশন তো হলো। আগেরটা কত কম্বিনেশন হলো? একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, আটটা কম্বিনেশন এসছে। প্রতিটা ক্ষেত্রে আটটাই আসবে, কিছু করার নাই, করতে হবে কষ্ট করে হলেও। তারপর কত জিরো ওয়ান ওয়ান হয়ে গেল, এবার আমি করছি ওয়ান জিরো জিরো। তাহলে এখানে যদি বি ইন্টু সি করতে যাই, আচ্ছা এখানটা একটু উঠে গেছে, মানে একটু তোমরা যা খাতায় লিখছো একটু দেখে নাও, কারণ আমার তো স্ক্রিনটাকে আমার চেঞ্জ করতে হচ্ছে বারবার। তাহলে এখানে বি ইন্টু সি আছে, যদি করিস তাহলে কত আসবে? জিরো। আর এখানে আছে এ প্লাস বি ইন্টু সি ব্র্যাকেটে, আসবে আমার আউটপুট ওয়ান। এখানে আছে এ প্লাস বি, এ প্লাস বিতে দেখ এখানে ওয়ান আছে জিরো আছে, তো এখানে কত আসবে? আমার ওয়ান আসবে। এ প্লাস সিতে ওয়ান আসবে, এবং এই যে দুটো ওয়ান এলো এদের মধ্যে তোরা এবার অ্যান্ড অপারেশন চালা, তাহলে কিন্তু আমার ওয়ান আসছে। নেক্সট নেক্সট আমি যাচ্ছি, এটা হচ্ছে ওয়ান জিরো জিরো আমার গেল। আর হুম কোনটা বলো? এ প্লাস সি কোথায় গেলো, কোথায় গেলো? এ প্লাস সি, এর এখানে কত আছে? এর এখানে আছে ওয়ান। সি এর কত আছে? সি এর হচ্ছে আমার জিরো। এই যে এ প্লাস সি এদের মধ্যে আমরা এবার চালাচ্ছি অর অপারেশন চালাচ্ছি ই এর জন্য। তাহলে আলটিমেটলি ওয়ান প্লাস জিরো করে কত আসছে গো? আমার এখানে জিরোই, সরি ওয়ান আসছে তো, কি গো ঠিক করে দেখ, সব ভুলে তোর এখানে অ্যান্ড অপারেশন চালিয়ে দিস না, আমার এখানে প্লাস আছে, অর অপারেশন আসবে আমার, ঠিক আছে? একটু দেখে শুনে কাজ চালাস, একটু ভুলে গেলেই গোটা ছকটা আমার যাবে। নেক্সট আমি চালাচ্ছি ওয়ান টিপিল জিরো ডবল জিরো গেল এখানে, এবার দিচ্ছি ওয়ান জিরো ওয়ান। এবার ওয়ান জিরো ওয়ান যদি করতে চাস বি ইন্টু সি করলে এবার এখানে আসবে জিরো, আর এখানে আসবে ওয়ান। এ প্লাস বি যদি করতে যাস তাহলে ওয়ান, এ প্লাস সি করলে ওয়ান আসবে, আর এই দুটো যে আউটপুট এলো এদের মধ্যে এবার তোরা অ্যান্ড অপারেশন চালা, আলটিমেটলি আমার আসে ওয়ান, ঠিক আছে? আর লাস্ট দুটো আছে, এটা একটা গেল। নেক্সট নেক্সট হচ্ছে ওয়ান ওয়ান জিরো। ওয়ান ওয়ান জিরোর জন্য এ বি ইন্টু সি কর, মানে এখানে বি এর যে ইনপুট আছে সেটা হচ্ছে ওয়ান, আর সি এর যে ইনপুট দিচ্ছি সেটা হচ্ছে জিরো। ওদের মধ্যে তোরা কি করে চালাচ্ছিস না, ওদের মধ্যে তোরা কি করছিস না অ্যান্ড অপারেশন চালাচ্ছিস। অ্যান্ড অপারেশন যদি করতে যাস হ্যাঁ অবশ্যই জিরো আসে, জিরো। আর এখানে যদি এই যে জিরোটা এলো এর সাথে তুই আবার এই যে এর ইনপুট আছে তাকে আবার অর গেটের মধ্যে দিয়ে তোরা চালাচ্ছিস, তাহলে কত আসবে? ওয়ান। তোরা যে এফটিপিটি যে ল্যাবটা করছিস না, ওতে তো দেখতে হবে যে সার্কিটে যে আছে লজিক গেট আর আছে, সব আছে ওতে। সেম যারা ইলেকট্রিক্যাল আছিস বা যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছিস, সব এগুলো বেসিক জিনিস। বা পাইথন আছে, পাইথনেও এগুলো যখন অ্যালগোরিদম আমরা করবো সেক্ষেত্রে এগুলো আমার আসবে আস্তে আস্তে। নেক্সট এ নেক্সট আছে এ প্লাস বি যদি করতে চাস তাহলে এক্ষেত্রে ওয়ান ওয়ান ওয়ান। আর লাস্ট যেটা আমাদের পড়ে আছে
সেটা হচ্ছে তিনটেই আমার ওয়ান। তাহলে বি ইন্টু সি করিস ওয়ান আসবে, আর তার সাথে এটাকে যদি আবার অর অপারেশনে নিয়ে যাস তাহলে কত ওয়ান, এ প্লাস বি করতে যাবি ওয়ান আসবে, বি এ প্লাস সি করতে গেলে ওয়ান আসবে, আর ফাইনাল আমার আউটপুট আছে ওয়ান। নে বল, বুঝতে পেরেছিস? দেখ সিম্পল এটা। ঠিক আছে, তাহলে দেখ আমার এই যে কলমটা ছিল এই কলমটার সঙ্গে, বাস এটা আবার মুছে গেল কেন? হ্যাঁ সেই দেখ, ফাইনালি আমার যে এই কলমটা ছিল এই কলমটার সাথে আমার এইটা কিন্তু ম্যাচ করে গেল। ঠিক আছে, তাহলে আমার এখানে প্রমাণ করে দিতে পারলাম যে এই ডিস্ট্রিবিউটেড লয়ের ফার্স্ট যে ফর্মুলাটা আছে সেটা আমার ঠিক আছে। সেকেন্ড ফর্মুলাটা আমি আর করাচ্ছি না, ওটা তোরা একটু করে নিস। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই রাখবো না, নেক্সট আর যে দুটো আছে সেই দুটো করে দেবো তো? আচ্ছা ঠিক আছে, তোদের তোদের কারো কিছু কোশ্চেন আছে?